হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কীভাবে একটি পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন করব। তো ভিউয়ার্স, আমাদের একটি পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন করতে হলে অবশ্যই আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে pixellab। আমরা সেই pixellab অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কীভাবে একটি পোস্টার ডিজাইন করবো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে একটি পোস্টার ডিজাইন করতে হয় পহেলা বৈশাখের পোস্টার। তবে সেই পহেলা বৈশাখের পোস্টারটি ডিজাইন করতে হলে আমাদেরকে আরও একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে। সেই পিএলপি ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আসলে এখান থেকে ডাউনলোড করে এটিকে কাস্টমাইজ করতে হবে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে pixellab নামে একটি অপশন আছে। pixellab নামে একটি অ্যাপস আছে। আমরা এখান থেকে সেই pixellab অ্যাপসে চলে যাবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস গেছে। তারপর এখানে চলে যাবো যে এখানে মাই প্রজেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিএলপি নিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে পোস্টার ডিজাইন এখান থেকে আমরা এইখানে এই পিএলপিটা এখানে অ্যাড করে নেবো। দেখতে পাচ্ছেন যে আমার পোস্টার ডিজাইনটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে কীভাবে এটিকে কাস্টমাইজ করবেন, থেকে কাস্টমাইজ করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু এখানে লেয়ার দেওয়া আছে। এখান থেকে চাইলে সবগুলোকে এখান থেকে রিমুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে রিমুভ হয়ে গেছে। এখানে ক্লিক করে দিলে এখানে আবার এটি অ্যাড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে সমস্ত কিছু এখান থেকে আপনাদেরকে হাইড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সমস্ত কিছু এখান থেকে আপনারা হাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে সমস্ত কিছু হাইড হয়ে গেছে। তারপর এখানে ফটোটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এখানে আছে। তারপর এখান থেকে ফটোটাকে দিতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে দিতে পারবেন। তারপর এখান থেকে সবগুলোকে এখানে এখানে অ্যাড করে দেবেন। দেখতে পাবেন অ্যাড করে দেওয়ার পর আমাদের পোস্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে কীভাবে একটি ফটো অ্যাড করবেন বা এই ফটোটাকে এখান থেকে কীভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে এই লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটোটাকে এখানে ডিলিট বাটনে ক্লিক করে ফটোটাকে এখান থেকে ডিলিট করে দেবেন বা এখান থেকে হাইডও করতে পারবেন। তারপর এখানে চলে যাবেন যে প্লাস এখানে চলে যাওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিটি ওপেন করে নেবেন। ফ্রম গ্যালারিটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা একটি পিকচার নিয়ে আসবেন, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে আসবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো এখানে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এই ফটোটি চাইলে আপনি এই ফটোটি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর ফটোটাকে এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ফটোটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ফটোটাকে দেখতে পাচ্ছেন যে আমার নামটা এখানে বেছে গেছে। তারপর এখানে এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফটোটাকে লক করে নেবেন। লক করে নেওয়ার পর ফটোটাকে হাতুড়ি টেনে লেয়ারের নিচে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফটোটা লেয়ারের নিচে চলে গেছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে কীভাবে নামটি চেঞ্জ করবেন, নামটি চেঞ্জ করতে হলে আবার চলে যাবেন এখান থেকে লেয়ার অপশনে। তারপর এখানে চলে যাবেন যে যেখানে নামটি লেখা আছে। তারপর এখান থেকে এই পেনে ক্লিক করে দেবেন। পেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটিকে ডিলিট করে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবেন। তারপর এখানে আপনারা আপনার নামটি লিখে দেবেন। আমি আমার নামটি লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি যে মোহাম্মদ রাসেল মিয়া। আপনারা আপনাদের নামটি লিখে দেবেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমার নামটি এখানে অ্যাড হয়ে গেছে, মোহাম্মদ রাসেল মিয়া। এখান থেকে সমস্ত কিছু আপনারা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবেন। তবে তারপর এখান থেকে আমাদের পোস্টার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে কীভাবে এটিকে সেভ করব, সেভ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার বাটন বা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন।
থেকে এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন যে সেভ আজ ইমেজে, সেভ আজ ইমেজেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে এটি ওপেন হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিতে আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।